আপনি যে কোনো ছবিকে আপনার মনের মতো করে আপনি এডিট করতে পারবেন। প্রিয় দর্শক দেখুন এখানে শুধু ছবি টাচ করবেন, আপনি শুধু এখানে টাচ করবেন, সঙ্গে সঙ্গে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। যতবারই আপনি টাচ করবেন ঠিক ততবারই আপনার কালার চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে লক্ষ টাকা দিয়ে ডিএসএলআর ক্যামেরা কিনতে হবে না বা আইফোন কিনতে হবে না, আপনার হাতের মোবাইল দিয়ে কিন্তু আপনি এইরকম ছবি এডিট করতে পারবেন। আর এইরকম ছবি এডিট করে যখনই ফেসবুকে আপলোড দিবেন আপনাকে সবাই এডিটের মাস্টার বলতে বাধ্য থাকবে। প্রিয় দর্শক এই কাঙ্ক্ষিত কাজগুলো আপনি কিভাবে করবেন স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারবে যে কীভাবে এইরকম মনের মতো করে ছবি এডিট করা যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন, ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। আপনি যখনই গুগল প্লে স্টোর ওপেন করবেন এরকম শো করবে। এখান থেকে উপরে সার্চ বার পাবেন, সার্চ বারে একটা ক্লিক করবেন। আপনি সার্চ বারে ক্লিক করলে দেখুন কিবোর্ড শো হবে, এখানে লিখবেন হচ্ছে 3D লোড মোবাইল, আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। লেখার পর নিচে দেখুন পাবেন হচ্ছে সার্চ অপশন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন এরকম শো হবে। এখান থেকে আপনাকে করতে হবে কি এই যে এই সফটওয়্যারের উপর একটা ক্লিক করতে হবে। আপনারা যখন এই সফটওয়্যারের উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো করবে। এখান থেকে আপনাকে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আমি আপনাদেরকে সফটওয়্যারের লোগোটা দেখাচ্ছি যে দেখুন, কারণ অনেকে হয়তো ভুল করতে পারেন। তো এই যে এই লোগো দেখে 3DL এই লোগো দেখে সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল হলে আপনি করবেন কি ওপেনে ক্লিক করে দেবেন। আপনি যখনই ওপেনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম শো করবে। এখান থেকে হুইল ইউজিং দ্য অ্যাপস এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন অ্যালাউস হবে, অ্যালাউ দিয়ে দিবেন। আপনি যখনই অ্যালাউ দেবেন এরকম শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি ওপেন গ্যালারি এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। আপনি যখনই ওপেন গ্যালারি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই যে এইরকম শো করবে, অর্থাৎ আপনার গ্যালারিতে সমস্ত ছবিগুলো এখানে শো করবে। এখান থেকে আপনার প্রিয় মানুষ বা যার ছবিটা দিতে চাচ্ছেন ঠিক সেই ছবিটা দেবেন। আমি এই ছবিটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ছবির উপর ক্লিক করলাম, ছবির উপর ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম শো হবে। উপরে একটা অপশন পাবেন হচ্ছে লোড, আপনাকে করতে হবে কি এই লোড অপশনের উপর একটা ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন নিচে কিন্তু কিছু অপশন শো করবে আপনাদের। এই যে দেখুন এই অপশনগুলো শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি স্কিপ করে একটু বাঁ দিকে নিতে হবে। এই দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, এখানে অসংখ্য অপশন শো করবে। তো স্কিপ করে একটু বাঁ দিকে নেবেন। লওয়ার পর এখানে পাবেন হচ্ছে দেখুন একটা অপশন পাবেন হচ্ছে টপ 24। আপনাকে করতে হবে কি এই টপ 24 এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন অসংখ্য আপনার সামনে এইরকম শো করবে। এখান থেকে এখন আপনি যে ছবি আপনি করবেন কি একটা করে ক্লিক করবেন দেখবেন আপনার ছবির পিছনে এডিট হয়ে যাচ্ছে। এই দেখুন আমি একটা করে ক্লিক করতেছি, ছবির চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আপনি যে আপনার যে সিনারিটা ভালো লাগে ঠিক সেই সিনারিটা আপনার ছবির সাথে আপনি অ্যাডজাস্ট করে এডিট করে নেবেন। এই যে দেখুন যতবারই ক্লিক করবেন ঠিক ততবারই কিন্তু এরকম শো করবে। আপনি যতই বাঁ দিকে নেবেন ততই কিন্তু আপনার অসংখ্য সিনারি শো করবে। তো আমি আপনাদেরকে এই সিনারিটা দেখাচ্ছি। এখন সেভ করার জন্য আপনাকে করতে হবে কি ওই যে উপরে কর্নারে দেখুন টিকমার্ক আছে, আপনাকে এই কর্নারে টিকমার্কের উপর একটা ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে সেভ টু গ্যালারি, আপনাকে এই সেভ টু গ্যালারি এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন সেভ হয়ে দেখবেন এই ছবিটা কিন্তু গ্যালারিতে যাবে। পরবর্তীতে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড দিতে পারবেন। তো এই দেখুন আমি আপনাদেরকে কত সুন্দরভাবে দেখালাম। ঠিক এইভাবে আপনারা যে কোনো ছবি কিন্তু এডিট করতে পারবেন। তো প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।